আমি কিন্তু শনপাপড়ি পাগল। ছোটোবেলা থেকে শনপাপড়ি আমার অনেক ভালো লাগে। তাই ওর বাবাকে বলেছিলাম, তো দেখো শনপাপড়ি এনেছে আর এনেছে হচ্ছে তিলের খাজা। তো এই যে রাত্রে এনেছে, তো আমি রাত্রে একটা খেয়েছি, আর রাত্রে আমি খাইনি, সরি, পরের দিন আমি কিন্তু ওই শনপাপড়ি খেয়েছি। তো ভিডিওটা ছিল কিন্তু রাত্রে, তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। পরের দিন সকালের ভিডিও। এই দেখো নাস্তা এনেছে দোকান থেকে, এই যে নাস্তা বের করে দিচ্ছি, শিবা ওর বাবা খাবে আর আমিও খাবো। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো আমি এই যে রান্না করব এখন। তো আজকের ভিডিওটা হচ্ছে মানে খুবই ছোট, মানে কাজ পুরোপুরি আমি দেখাতে পারিনি তোমাদের, কারণ আমার শরীরটা অনেকই খারাপ। মানে পরশুদিন হচ্ছে পরশুদিন বিকাল থেকে হঠাৎ করে মানে শরীরটা খারাপ খারাপ লাগছিল। তো এই জন্য আমি আজকে সারাদিন তেমন ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তেমন কিছু ভিডিও। তো যতটুকু পেরেছি হালকা পাতলা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমি। তো তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই ছোট্ট ভিডিওটি আর তোমরা দেখো, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো তারপরে দেখো এই যে বৃষ্টির দিন, এই যে রাত্রেও বৃষ্টি এসেছিলো, আবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো কত কাপড় জমে গেছে। এখন কাপড়গুলো তো এভাবে রাখলে কিন্তু গন্ধ হয়ে যাবে, আর কাপড়ের গন্ধ তো খুবই বিশ্রী গন্ধ, তোমরা তো জানোই। তো এই জন্য দেখো আমি কাপড়গুলো নিয়ে এসেছি এই যে ঘরের ভিতরে, তার টাঙানো আছে আগেরই, সেটারে আমি এই যে সব কিছু মেলে দিলাম। আর দেখো জানালাটা খুলে নিলাম, আর দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির ছোটো ছোটো একদম বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে একটু বেশি করে পড়ছে। তো এই তো কথা। আর এদিকে দেখো ওর বাবা এনেছে পেঁপে, আর এনেছে হচ্ছে শসা আর কাঁচামরিচ এনেছে। তো আমি আজকে রান্না করতে চেয়েছিলাম হচ্ছে ঢেঁড়স ভাজা, তারপরে হচ্ছে ওই উস্তা ভাজা, আর একটু মাছ, চিংড়ি মাছ রান্না করতে চেয়েছিলাম। কিন্তু দেখো শরীরটা খুবই খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। তো এই জন্য শুধু ডাল, তো শিবা বললো যে মা শুধু ডাল রান্না করো আর আলু সিদ্ধ মাখাও, আর সাথে একটু শসা দিয়ে সালাদ করলে হবে, আর একটু পেঁয়াজ বা মরিচ থাকলে, লেবু তো আছেই সাথে, তো বেশ খুব ভালো খাবার হবে, মন্দ হয় না। তো যাই হোক, তো আমি তাই আমার ছেলের কথা মতো আমি সেটাই করলাম আর কি। তো ডাল রান্না করলাম, আর হচ্ছে একটু আলু সিদ্ধ মাখিয়েছি। আর রাত্রের জন্য আমি ডিম ভাজা করব, ডিম ভাজা, কারণ ডিম ছিল না, ওর বাবা কিন্তু রাত্রে ডিম এনেছে, তো রাতে কিন্তু ভেজেছিলাম আমি। তো যাই হোক, ভয়েসটা কিন্তু আমি পরেই দিয়েছি। আর এখানে দেখো রান্না যে করে, যে আমি স্নান করে নিয়েছি, রান্না পুরোপুরি হয়নি, তারপর আমি স্নান করে নিয়েছি। তো দেখো স্নান করে যে আমি হচ্ছে ওই যে শনপাপড়ি এনেছিল, সেই শনপাপড়িটা খাচ্ছিলাম। আর শনপাপড়ি এত প্রিয় আমার কাছে, কি বলবো তোমাদের। তো খাচ্ছে, আর দেখো মুখে লেগে লেগে যাচ্ছে। তো যে এখানে আসলাম হচ্ছে যে আলু সিদ্ধ মাখাতে, দেখো আর হচ্ছে পেঁয়াজ আর একটু রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু আমি ভেজে নিয়েছি, নিয়ে তারপর দেখো আলু সিদ্ধ মাখাচ্ছে। আর এইভাবে কিন্তু আলু সিদ্ধ মাখালে আলু সিদ্ধ এত টেস্ট হয় কি বলবো। আর শিবার বাবা যখন আলু সিদ্ধ দিয়ে ভাত, উনি কিন্তু আলু সিদ্ধ খায় না, তো আজকে দিয়েছি, খেয়েছে, খাওয়ার পর খুব প্রশংসা করেছে যে অনেক সুন্দর তো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আর এখানে দেখো শিবাকে দিয়ে আজকে পূজা দেওয়ালাম। তো যে শিবা পূজা দিল হচ্ছে, যে ঘট বসিয়েছে ও, ও ভালো পূজা দিতে পারে, তারপরে যেটুকু না পারে আমি বলে দিই পাশে থেকে। তো দেখো বন্ধুরা, কি কাজ আর দেখাবো, তো আমার তো শরীরটাই ভালো লাগছে না, এই জন্য কী কাজ আর তোমাদেরকে দেখাবো। তো ওই যে হালকা পাতলা একটু এই যে টেবিল টেবিল একটু মুছছিলাম। আর এখানে দেখো শিবার বাবা এসেছে, যে ব্যালকনিটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তো পাখি টাকি রাখা হয়, তো দেখো পরিষ্কার করে নিচ্ছিলো, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে আমি ওয়ার্ডরোবটা মুছে নিচ্ছি, তেমন ধুলো পড়েনি, তো তারপর ভাবলাম যে বসে আছি তো একটু মুছে নিই, তাই আর কি এই যে একা একাই ক্যামেরাটা ধরে মুছেছি, বিধেই দেখো এমন এরকম হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো ওর বাবা এসে এই যে কাজ করছে ওদিকে ব্যালকনির, আর হচ্ছে আমি এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘর কিন্তু মুছতে হয়, আর আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘর অবশ্যই মুছি, মোছার পরে কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরের ঘট বসাই আর কি, পূজা করি। তো আজকে দেখো শরীরটা এত খারাপ যে আমি আজকে কিন্তু আমি ওই ঘরটা কিন্তু মুছিনি, এই জন্য বারবারই ঝাড়ু দিচ্ছিলাম। আর দেখো কি সুন্দর পরিষ্কার করেছে ওর বাবা, খুব সুন্দর করে পরিষ্কার করেছে, একদম ডেটল টেটল জল দিয়ে একদম ধুয়ে মুছে পরিষ্কার করেছে। আর এমরা দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হওয়ার পরে আছে, একটু করে থামছে, একটু করে হচ্ছে, সারাদিনে এরকমই। তো দেখো আমি চুলাটা আসলাম হচ্ছে মুছে নিতে, তো চুলাটা মোছা হয়েছিল না খাবারের পরে, তা এসেছি চুলাটা মুছে নিতে।
তো আমি রান্নার পরপরই চুলা মুছি। তো আজকে রান্নার পরপরই আর চুলা মুছিনি, কারণ শিবের বাবা যে ব্যালকনির ওখানে কাজ করলো, তো ওখানে একটু সহযোগিতা করলাম, তো যার কারণে আর কি চুলাটার সাথে সাথে মোছা হয়নি। তো বেশ এখন ভালোই হয়েছে। এখন হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে চুলাটা, এই জন্য এখন মুছতেছি। আর এই দেখো, এই যে আমরা সবাই দুপুরে খেয়েছি, তার থালা বাসন রয়ে গেছে, তো ওই থালা বাসনগুলো যে মেজে নেব। আর এদিকে দেখো বিকেলে ওর বাবা যে আবার ফির শিবাকে ফোন দিয়ে যে গেটের কাছে নিয়ে যে দেখো যে জামুরা দিল 2টা। তো দেখো সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা, আমি এসেছি ব্যালকনিতে যে কাপড়গুলো তুলে নেব। এই যে কাপড়গুলো হচ্ছে মিলে দিয়েছিলাম, তো বাতাসে হালকা একটু শুকিয়েছে, বিকালে একটু বৃষ্টিটা ছিল না জন্যই কিন্তু হালকা একটু শুকিয়েছে, বেশি না। সেই কাপড়গুলো আমি তুলে এখন রেখে দেব। আর পাখিকে হচ্ছে শিবা ঘরে নিয়ে যাবে। তো এই তো আমার ভিডিওটা এতটুকুই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।